जपे जा राधे राधे जय राधे श्याम। हरि नाम कृष्ण नाम गेये जा
বলছি আসরে কেউ আসবেন না, আমি এখানে যারা আছেন কয়েকজনকে আমি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। আপনারা যে না উঠে কেউ আসবেন না, সবার কাছেই যাবে। আপনারা যে যা পারবেন সেই ওন্নাতে দিয়ে দেবেন। যাচ্ছি কয়েকজন, আপনারা দু একজন যান একটু ভক্তদের কাছে। হবে যেতে হবে নাম করো তারি পাবে, এসেছো ভাবে যেতে হবে নাম করো তারি পাবে, এসেছো ভাবে যেতে হবে নাম করো তারি পাবে। নিতাই গৌর রাধে শ্যামে জয় গৌর হরে কৃষ্ণ। আর একটা ভজন আমরা শুনবো, হ্যাঁ বাংলা না হিন্দি শুনবেন?
জয় রাধেশ্যাম একটা বাংলা ভজন আমরা শুনি। হ্যাঁ, জয় রাধে জয় রাধেশ্যাম। দেখুন, আমাদের 2টো পর্যন্ত সময় ছিল, তো দাদা ভাই বললেন আর একটু, দাদার আসতে একটু দেরি হচ্ছে, সেই জন্য আমরা আরও একটু 10-15 মিনিট আমরা ভজনের মধ্যেই থাকবো। তবে কথা কেন, এত কথা কেন বলছেন? হ্যাঁ বাবা, বসুন না, বসুন বসুন। ভজন গান তো, ওই জন্য মিউজিক আস্তে করা যাচ্ছে না। আচ্ছা, একটু আস্তে করতে বলছে। হ্যাঁ, মিউজিকটা হবে কিন্তু একটু আস্তে আস্তে হবে। ঠিক আছে, আউটপুটটা একটু ঠিক আছে। জনিতাই ওমাস্তে, আমরা আরো একটা ভজন শুনবো। হ্যাঁ, একটা হিন্দি ভজন শুনে নি। হ্যাঁ, मेरा मन पंछी बोले, क्या बोले? उड़े वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। ब्रज की लता पताओं में राधे राधे गाओ, राधे राधे गाओ, सब संग गाओ। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ, ब्रज की लता पताओं में राधे राधे गाओ, राधे राधे गाओ, सब संग गाओ।
राजा संगनाथी सावरिया दर्शन करके आओ ब्रज की लता पता में राधे राधे गाओ राधे राधे गऊ स्वामी स्वामी गऊ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गऊ हरि बोल हरि बोल हरि बोल। स्वामी स्वामी गऊ মায়েদের উলুধ্বনিটা ঠিকঠাক শুনতে পাচ্ছি না, কি ব্যাপার? এতক্ষণে পেলাম। কত মায়েরা বসে আছে, সবাই যদি উলুধ্বনি করে, দেখুন সময় যখন একটু আছে তাহলে উলুধ্বনির সৃষ্টি তত্ত্বটা আপনাদেরকে একবার জানিয়ে যায়। হ্যাঁ, দেখুন মাই উলুধ্বনির সৃষ্টি হয়েছিল কেন? এই যে উলুধ্বনি উ আর লু দুটো অক্ষর, তাই না? এই উলুধ্বনির সৃষ্টির মাহাত্ম্যটা আপনাদের একটু বলে যায়, মন দিয়ে শুনুন, কাজে লাগবে। আস্তে কথা নয়, কথা না, আস্তে আস্তে। দেখুন চন্দ্রচূড় বলে এক রাজা ছিল, হ্যাঁ, মার্কণ্ডীয় পুরাণের কথা। এই চন্দ্রচূড় রাজা ছিলেন যিনি দৈত্য বংশের ছেলে, আর তার স্ত্রী যে ছিল বেদবতী, যিনি হলেন ব্রাহ্মণের কন্যা। আস্তে আস্তে এখন ভাগ্যক্রমে দৈত্য গৃহে বিবাহ হয়েছে বেদবতীর, কিন্তু বেদবতী নারায়ণকে বড় ভালোবাসে, আর এদিকে চন্দ্রচূড় রাজা ভগবানকে ভালোবাসে না। তুমি বসো। আস্তে, এবার কি হলো মা? ওই যে ছোট্ট রাজা রাজত্ব করতে করতে একদিন তার পর্যটনের জন্য বাইরে যেতে হবে, পর্যটনে যাবে মানে কোনো কার্যসূত্রে বাইরে যাবে, তাই চিন্তা করছে যে আমার রাজত্বটা চালাবে কে। তাই নিজের স্ত্রীকে বলছে, বেদবতী আমি 7 দিন বাড়ি থাকবো না, মানে এখানে থাকবো না, এই 7 দিন তুমি রাজ সিংহাসনে বসে আমার রাজ্যটা পরিচালনা করো। এখন বেদবতী তো নারায়ণকে ভালোবাসে, তার এমন দুঃখ যে এমন সংসারে তুমি আমায় দিয়েছো প্রভু, যে কিনা ভগবানকে চেনে না, বোঝে না, ভালোবাসে না। তাই যখন এই বেদবতীর ওপরে সমস্ত দায়ভার দিয়েছে, মনে মনে চিন্তা করছে স্বামী যখন 7 দিন থাকবে না, তাহলে এই 7 দিন আমি ঘরে নারায়ণ শিলা স্থাপন করে সেবা দেব। এবার স্বামী যেদিন চলে গেলেন সেই দিনই নারায়ণ শিলা স্থাপন করে বেদবতী আমার সেবায় বসলেন। সেবা করছে, নাম করছে, নাম গুণকীর্তন হচ্ছে। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। দুর্ভাগ্যবশত রাজার বাইরে যাওয়া হলো। সে ফিরে এলো আবার পুনরায় রাজমহলে। ফিরে এসে দেখছে যে তার স্ত্রী বেদবতী নারায়ণ শিলা স্থাপন করে সেবা দিচ্ছে। প্রচন্ড ক্রোধান্বিত হলেন, রেগে উঠলেন, বেদবতী এত বড় সাহস তোমার, যাকে আমি ভালোবাসি না, যাকে আমি পছন্দ করি না, তাকে তুমি আমার ঘরে এনেছো, আবার তাকে সেবা দিচ্ছ। যদি তুমি সতী রমণী হয়ে থাকো, এখনই সর্বস্ব নিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়ে। বুঝি না, আর আজ বড় আশা করে তোমাকে আনলাম আমার ঘরে, কিন্তু তোমাকে সেবা দিতে পারলাম না। আজ আমি তোমায় নিয়ে চলেছি বিসর্জন করতে, কিন্তু তোমাকে বিসর্জন করে আমি কি করে ঘরে ফিরব? তাই তুমি থাকো আমার মাথার উপর, আগে আমি বিসর্জন হব, তারপর তুমি বিসর্জন হবে। এই বলে মাথায় করে শিলাটা নিয়ে যখন 1 পা 2 পা করে জলে নামছে, তখন ভগবান বলে উঠলেন, বেদবতী নিজেকে বিসর্জন করো না, তুমি এক কাজ করো বেদবতী, ওই শিলাটি ঘরের কোনো একটা কোণে রেখে দাও। ঘরে ফিরে গিয়ে ঘরের কোণায় রেখে প্রতিদিন আমাকে সেবাও দিতে হবে না, পূজাও দিতে হবে না, দিনান্তে একবার তুমি উলুধ্বনি করবে। আর ওই একবার উলুধ্বনিতে আমি জানবো আমার ভক্ত আমায় সেবা দিচ্ছে, আমায় স্মরণ করছে। তার
সেই দিন থেকেই উলুধ্বনির সৃষ্টি হয়েছিল মা। কেউ যদি দিনে একবার উলুধ্বনি করে তাতেই রাধা গোবিন্দের স্মরণ হয়ে যায়। কেন হয়? ওই যে উ আর ল দুটো অক্ষর, এর মধ্যে কারা থাকে? শাস্ত্রে কি বললেন? অগয়ুতে আছে রাধা রানী, উদে আছে রাধা রানী, উতে আছে রাধা রানী, উদে আছে রাধা রানী, লুতে নীল কান্তমণি, উতে আছে রাধা রানী, ওগলুতে নীল কান্তমণি, উদে আছে রাধা রানী। লুতে নীল কান্তমণি, সবাই করো যুগল ধ্বনি। সবাই করো যুগল ধ্বনি, উদে আছে রাধা রানী। সবাই মিলে উলুধ্বনি করবেন। যত সময় কীর্তন হবে, যখনই জয়ধ্বনি হবে, প্রাণ ভরে সবাই দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করবেন। জয় নিতাই জয় গৌর। এবার আমাদের শেষ ভজন আমরা সবাই আস্বাদন করব। হ্যাঁ, জয় নিতাই। জয় রাধে জয় রাধে শ্যাম। একটা বাংলা ভজন শুনি। হ্যাঁ, আজ হোলি খেলব শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হ্যাঁ, আজ হলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে, একলা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে।
নিধুবনে পেয়ে হরি পিছে মারো পিচকারি আহা নিধুবনে পেয়ে হরি পিছে মারো পিচকারি আবির গুলাইয়ে দিব চাঁদ বদনে আবির গুলাইয়ে দিব চাঁদ বদনে একলা পেয়েছে তোমায় নিধুবনে আজ হোলি খেলবো তোমার সনে একলা পেয়েছি তোমার নিধুবনে একলা পেয়েছি তোমার নিধুবনে একলা পেয়েছি তোমার নিধুবনে হরি বল। ওহে শ্যাম কালো শশী কেড়ে নেব মোহন বাসি ওহে শ্যাম কালো শশী কেড়ে নেব মোহন বাসি আবির গুলাইয়ে দিব রাঙা চরণে নিধুবনে আজ হোলি খেলবো তোমার সনে আজ হোলি খেলবো তোমার সনে হরি বল নাই গৌর হরি বল। খেলবো তোমার সনে একলা পেয়েছি নিধুবনে সবাই মিলে একবার হাত তুলে নিতাই গৌর জয়ধ্বনি করব সবাই নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ বল অদ্বৈত বলে শ্রীমৎ গদাধর বল আস্তে 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 কি হচ্ছে আচ্ছা ঠিক আছে আমার দাদা ভাইয়ের মন পোষাচ্ছে না ভজন শুনে হ্যাঁ কে আনিল রে? আচ্ছা বেশ তাই হোক ভক্ত অনুরোধে কে আনিল রে শুনতে হবে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা